হ্যালো ভিউয়ার্স, আমার দ্বিতীয় ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাই। আমি আগেই উল্লেখ করেছি যে আমার সোশ্যাল মিডিয়াতে ভিডিও করবার কোনো অভিজ্ঞতা নেই এবং আমার কোনো ইকুইপমেন্ট নেই। তো আমি জাস্ট চেষ্টা করছি আজকে একটা ইউনিক ক্লাস নিয়ে, ক্লাস নাম্বার 2 সেকেন্ড ক্লাস নাম্বার 2তে একটা ইউনিক ব্যাপার নিয়ে ডিসকাস করার চেষ্টা করছি। তো দেখো, আমরা অনেকেই ছোটো থেকেই শিখে আসছি ট্রান্সলেশন। আর আমরা এটাও জানি ট্রান্সলেশন ইংরেজি সাহিত্যের বা ইংরেজি গ্রামারের একটা ইম্পর্টেন্ট পার্ট। তো সেখানকার কিছু ইউনিক ব্যাপার নিয়ে আলোচনা করার চেষ্টা করছি, দেখো কারোর উপকারে লাগে কি না। তো ফার্স্ট অফ অল আমি যেটা ডিসকাস করছি হ্যাভ হ্যাড নিয়ে, অর্থাৎ একই বাক্যের মধ্যে আমার হ্যাভ বসবে অ্যাজ ওয়েল অ্যাজ হ্যাডও বসবে। বড্ড একটা ইউনিক নিয়ম, অনেকে জেনে থাকবে, তবুও যারা জানো না মূলত তাদের জন্যই। তো আমি কিছু এক্সাম্পল লিখে নিয়েছি যাতে সময়টা আমার কম লাগে। ফার্স্ট ভিডিওটা আমার অত্যন্ত লং হয়ে গেছিলো, তাই এই ভিডিওটা আমি শর্ট করার তাগিদে আমি লিখে নিয়েছি। তো আমার ফার্স্ট যে টপিকটা আজকে, হ্যাভ হ্যাড কখন বসে, হ্যাভ এবং হ্যাড। তো এই ক্ষেত্রে প্রথম যে এক্সাম্পলটা আমি সেট করেছি সেটা দেখতে পাচ্ছ ভিউয়ার্স, 2 দিন ধরে, মানে 2 দিন ধরে আমার জ্বর, অর্থাৎ 2 দিন ধরে আমি জ্বরে ভুগছি, তাই তো। এই বাক্যটা আমি হ্যাভ হ্যাড দিয়ে করার চেষ্টা করছি। আমি ভুগছি, আমার জ্বর, তাহলে বাক্যটা বন্ধুরা হবে আই হ্যাভ হ্যাড আ ফিভার। ফর, 2 দিন ধরে বলেছে, অর্থাৎ 2 days। আই হ্যাভ হ্যাড আ ফিভার ফর 2 days। এক্সাম্পল নাম্বার 2 যেটা আমি সেট করেছি, 2 বছর ধরে আমার একটি সাইকেল আছে। 2 বছর ধরে আমার একটা সাইকেল আছে। তো আমার একটা সাইকেল আছে বন্ধুরা। আই হ্যাভ হ্যাড আ সাইকেল ফর, 2 বছর ধরে, 2 years। অর্থাৎ অতি সহজেই দুটো এক্সাম্পল দিয়ে আমরা হ্যাভ হ্যাডের ব্যবহারটা শেখার চেষ্টা করলাম। ফার্স্ট ওয়ান, 2 দিন ধরে আমার জ্বর, আই হ্যাভ হ্যাড আ ফিভার ফর 2 days। অ্যান্ড সেকেন্ড ওয়ান, 2 বছর ধরে আমার একটি সাইকেল আছে, আই হ্যাভ হ্যাড আ সাইকেল ফর 2 years। তো চলে যাবো আমরা আমাদের আজকের পরবর্তী এক্সাম্পল, হ্যাজ হ্যাড দিয়ে। বন্ধুরা, হ্যাজ হ্যাড দিয়ে, তো এটা বলার আগে যেটা না বললেই নয় সেটা হচ্ছে হ্যাজ হ্যাড তখনই হবে যখন আমরা পার্সনটিকে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে, অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, মানে আমার কথা বলবো না, আমার ব্যতীত অন্য কারোর কথা আমি বলার চেষ্টা করছি, তখন বন্ধুরা আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি হয় সেক্ষেত্রে আমরা হ্যাজ এবং হ্যাড পরপর বসাতে পারি। দেখো, চেষ্টা করছি বোঝানোর। তো ফার্স্ট এক্সাম্পলটা বন্ধুরা আমার রয়েছে, 2 দিন ধরে তার জ্বর। 2 দিন ধরে তার জ্বর, তার জ্বর মানে হি বা সি দুটোই হতে পারে বন্ধুরা। আমি হি দিচ্ছি, হি হ্যাজ হ্যাড আ ফিভার। হি হ্যাজ হ্যাড আ ফিভার for 2 days। He has had a fever for 2 days। পরবর্তী এক্সাম্পল বন্ধুরা, গত বুধবার থেকে তার মাথা ব্যথা। গত বুধবার থেকে তার মাথা ব্যথা, তাহলে আবার তার, আমি এটা শি দিয়ে করছি, শি হ্যাজ হ্যাড এ হেডেক থেকে বলছে বন্ধুরা, আর ফর হবে না, সিন্স দেব, সিন্স গত বুধবার থেকে, লাস্ট ওয়েডনেসডে।
শেষ করলাম এক্সাম্পল নাম্বার 2 হ্যাজ এবং হ্যাড দিয়ে। আমি প্রথমেই বললাম আমার কথা নয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হবে, তাহলেই কিন্তু আমরা বাক্যে হ্যাজ হ্যাড ব্যবহার করতে পারবো। প্রথম এক্সাম্পলটা বন্ধুরা আমি দিয়েছিলাম 2 দিন ধরে তার জ্বর, এবং আনসার দিয়েছিলাম হি হ্যাজ হ্যাড আ ফিভার ফর 2 days। এক্সাম্পল নাম্বার 2 দিয়েছিলাম গত বুধবার থেকে তার মাথা ব্যথা। শি হ্যাজ হ্যাড আ হেডেক সিন্স লাস্ট ওয়েডনেসডে। শি হ্যাজ হ্যাড আ হেডেক সিন্স লাস্ট ওয়েডনেসডে। তো বন্ধুরা আজকের লাস্ট এক্সাম্পল একটা ইউনিক ওয়েতে করানোর চেষ্টা করছি, হ্যাড আবার হ্যাড দিয়ে। আমরা জানি হ্যাড হচ্ছে হ্যাজ এবং হ্যাভের থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এই হ্যাডটা বন্ধুরা তখনই বসবে যখন বাক্যটা পাস্ট পারফেক্ট টেন্সে থাকবে। বাক্যটা পাস্ট পারফেক্ট টেন্সে থাকবে, অর্থাৎ দুটো ঘটনা ঘটবে একটা বাক্যের মধ্যে, তাদের মধ্যে যে ঘটনাটা প্রথমে ঘটবে বন্ধুরা তার উপরে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ফেলবো, অর্থাৎ হ্যাড এবং হ্যাড সেটা ফেলার চেষ্টা করছি। তো এই ইউনিক ওয়েতে থার্ড এক্সাম্পলের জন্য প্রথম যে আমার এক্সাম্পলটা সেট করেছি বন্ধুরা, আমেরিকা যাওয়ার আগে 3 বছর ধরে আমার একটি গাড়ি ছিল। আমেরিকা যাওয়ার আগে 3 বছর ধরে আমার একটি গাড়ি ছিল। তো বন্ধুরা উত্তরটা হবে আমার ছিল। আই হ্যাড, দেখো আবার হ্যাড, আই হ্যাড হ্যাড আ কার দিলাম গাড়ি, কতদিন ধরে ছিল বন্ধুরা 3 বছর ধরে, ফর 3 years। আগে before I went to America। I had had a car for 3 years before I went to America। তাহলে বন্ধুরা যে ঘটনাটা আমার পূর্বে ঘটেছে দুটো ঘটনার মধ্যে, তার উপরে ফেললাম আই হ্যাড হ্যাড আ কার, আমার একটা গাড়ি ছিল, ফর 3 years 3 বছর যাবৎ বা 3 বছর ধরে। বিফোরের পরের পার্টটা ফেললাম পাস্ট ইনডেফিনিট টেন্সে, অর্থাৎ সাবজেক্ট প্লাস V2 প্লাস ও। তো বন্ধুরা এক্সাম্পল নাম্বার 2 আমার আছে, সে আসার আগে আমি সকালের খাবার খেয়েছিলাম। সে আসার আগে আমি সকালের খাবার খেয়েছিলাম। বন্ধুরা এই বাক্যে আমার প্রথমে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে সকালের খাবারটা খেয়ে নেওয়া। তো খাবারের সাথে যেহেতু হ্যাভ যায় এবং হ্যাভের থার্ড ফর্ম কিন্তু বন্ধুরা পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু হ্যাড, আমি সেটাই ফেলবো বন্ধুরা। আই হ্যাড হ্যাড মাই, সকালের খাবার বন্ধুরা প্রাতরাশ, আমরা ব্রেকফাস্ট বলতে অভ্যস্ত, ওয়েস্টার্ন কালচারে আমরা বিশ্বাসী হয়ে গেছি। আই হ্যাড হ্যাড মাই ব্রেকফাস্ট বিফোর, বন্ধুরা এবার ফেলবো পাস্ট ইনডিফিনিট, হি অর শি কেম। বন্ধুরা এখানে আমি শেষ করলাম। আজকে প্রথমটা করলাম বন্ধুরা ক্লাস 2তে হ্যাভ হ্যাড, সেকেন্ডটা করলাম হ্যাজ হ্যাড, এবং লাস্ট ওয়ান করলাম হ্যাড হ্যাড। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করো। শেখানোর চেষ্টা করলাম মাত্র, দেখো তোমাদের কেমন লাগে। ধন্যবাদ।